গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণ ভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। সুধী ভক্তবৃন্দগণ, শ্রী শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় কর্তৃক বিরচিত শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক গ্রন্থের কিছু মন শিক্ষার কথা প্রার্থনা করে গিয়েছেন। সেই পদগুলা আমরা কয়েকদিন যাবত আস্বাদন করে যাচ্ছি। এখন আমরা 12 সংখ্যক পদ আস্বাদন করব মন শিক্ষার। ওরে ভাই ভজ মন গৌরাঙ্গ চরণ, ভজ মন গৌরাঙ্গ চরণ। না বজিয়া মইন দুঃখে ডুবি গৃহ বিষয় কূপে, দগ্ধ হইল এ পাচ পরাণ। ভজ মোর গৌরাঙ্গ চরণ। তাপত্রয় বিষয়ানলে অহনিশি হিয়া জলে, দেহ সদা হয় চেতন। রিপুবশ ইন্দ্রিয় হইল গৌরাপদ পাশরিল, বিমুখ হইল হেন ধন, বিমুখ হইল হেন ধন। হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায় মনে লহরে শরণ। পারম দুর্গতি ছিল তাতে গৌরায় উদ্ধারিল, তারা কইল পতিত পাবন, তারা হইল পতিত পাবন। গৌরাদি জনট রাজে বাদ হৃদয় মাঝে, কি করিবে সংসার সমন, কি করিবে সংসার সমন। নরোত্তম দাসে কহে গৌরা সম কেহ নহে, না বজিলে দেই প্রেম ধন। গৌরা না বজিলেও দেই প্রেম ধন। শ্রীল ঠাকুর মহাশয় এই পদ্যতে স্বীয় মনের প্রতি গৌরাঙ্গ ভজনের উপদেশ দিতেছেন। ওরে মন, তুই গৌর চরণ ভজ। তিনি মনকে বলিতেছেন, ওরে ভাই ভজ মোর গৌরাঙ্গ চরণ। সহোদর ভাই যেমন সঞ্চিত পিতৃ সম্পদের সমান অধিকার প্রাপ্ত হইয়া থাকে, বা সুখ দুঃখের তুল্য ভোগ প্রাপ্ত হয়, তদ্রূপ দেহ দহিকাতে অবিনিবেশে বসত জীব যে তিতাব জলাদি ভোগ করিয়া থাকে, মনকেও তাহা ভোগ করিতে হয়। এই জন্য বলা হয়
জগতে মায়াবদ্ধ মানব আদি ব্যাধি ভোগ করিয়া থাকে, মনের পীড়াই অধিক এবং হৃদয়ের পীড়া ব্যাধি। সেইরূপ আবার জীবন যখন ভজন রসের আস্বাদন প্রাপ্ত হয়, মন শ্রী ভগবানের নাম রস রূপ লীলাধি রসমাধুরী আস্বাদনে ধন্য হয়, তাই বুদ্ধিমান মানুষ মনকে বুঝাইয়া বিষয় অবিনিবেশ হইতে বিষয়ের অবিনিবেশ হইতে প্রীতি নিবৃত্তি করিয়া শ্রী ভগবানের ভজনে প্রবৃত্তি করিবেন। প্রেমের মূর্তি ছিল নরোত্তম দাস ঠাকুর মহাশয়। প্রেমময় মন সতত ভজন রসে নিমগ্ন থাকিলেও ভক্তির অতৃপ্ত স্বভাববশত ভজন সাধনহীন সাধারণ মানবের ন্যায় মনের নিকট প্রার্থনা করিয়া বিশ্ব সাধকগণকে এই মূল্যবান শিক্ষা প্রদান করিতেছেন। যেহেতু মনই সাধকের ভগবত ভজনের পরম সহায়, অথবা মনকে শিক্ষাদানের ব্যাপোদ্দেশে ছিল ঠাকুর মহাশয় শ্রী গৌরাঙ্গের যুগল চরণে নিখিল বিশ্ব সাধকগণকে ভাই সম্বোধন করিয়া তাদেরকেও উপদেশ দিতেছেন, গৌর চরণ ভজনের প্রেরণা দিতেছেন। ব্রজের ঠাকুর স্বয়ং ভগবান ব্রজেন্দ্রনন্দন এই বিশেষ কলিতে শ্রী রাধার ভাবকান্তি লইয়া তিনি গৌরাঙ্গ হইয়াছেন। তাই শ্রীমৎ রূপ গোস্বামী পাদ লিখিয়াছেন, নৌ চৈতন্যাৎ কৃষ্ণ জগৎ গতি পরতত্ত্ব পরম ইহ। শ্রীকৃষ্ণ চৈতন্যের অপেক্ষা বিশ্বে আর কোন শ্রেষ্ঠ পরতত্ত্ব আছে? নাই, আর কোন শ্রেষ্ঠ পরতত্ত্ব নাই। পরতত্ত্বের উপাসনা নিখিল শ্রুতিশাস্ত্রে প্রসিদ্ধ। চরণ শব্দটি ভক্তিবরে প্রযুক্ত হইয়াছে। সুতরাং গৌরাঙ্গ চরণ বলিতে শ্রী গৌরাঙ্গের ভজনেই উপদিষ্ট হইয়াছে বুঝিতে হইবে। এখানে ভজন বলিতে শ্রীমদ্ ভাগবত প্রতিপাদিত শ্রবণ কীর্তনাদি নববিধা ভক্তির কথাই বলা হইয়াছে। এই গৌরের যুগে মানুষ শ্রী গৌরাঙ্গকে উপাসনা বা ভজনীয়র বিষয় তত্ত্বরূপে গ্রহণ করিয়া শ্রবণ কীর্তনাদির নবদা ভক্তির দ্বারা তাহার ভজন করিবেন। এই বিষয়ে কলিতে প্রেম সম্পদ লাভের নিমিত্ত প্রেম অবতার শ্রী শ্রী গৌরাঙ্গীর উপাসনাই শাস্ত্রবিহিত। প্রথিত ইয়সা পণ্ডিত শিরোমণি বাসুদেব ভট্টাচার্য সার্বভৌম বাসুদেব সার্বভৌম প্রভৃতিও শ্রী গৌরাঙ্গের মহা ঐশ্বর্য প্রত্যক্ষ করিয়া তাহাকে কলিযুগের উপাসক রূপে নিরূপণ করিয়াছেন। পরম বিদ্বানগণ শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পার্ষদ প্রবল শ্রীল প্রবুধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃততে লিখলেন, শ্রবণ মনন কীর্তনাধিভক্তিত মুরারি যধি পরম পুংমর্থ সাধয়ে কুয়পি ভদ্রম মম তো পরমাপারো প্রেমবিশুদ্ধ সিদ্ধো কিমপি রস রহস্য গৌরধ্যাম নম নমস্যাম। অর্থাৎ যদি কোনো ভাগ্যবান জন মুরারির শ্রবণ মনন কীর্তনাদির
ভক্তির দ্বারা পরম পুরুষার্থ লাভে সমর্থ হন, খুবই ভালো। কিন্তু অপর প্রেমামৃত সিন্ধু শ্রী গৌরাঙ্গের রসবৈষাই আমার ভজন। প্রশ্ন হইতে পারে, শ্রী রাধা কৃষ্ণের মিলিত বিগ্রহ শ্রী গৌর সুন্দর এবং তিনি বিশ্ব মানবকে রাধা কৃষ্ণের মধুর রসের উপাসনায় প্রদান করিতেছেন। সুতরাং শ্রী রাধা কৃষ্ণের ভজন করিলেই তো গৌরাঙ্গীর ভজন হয়। তাহলে আবার পৃথকভাবে বিষয় তত্ত্বরূপে শ্রী গৌরাঙ্গীর উপাসনার প্রয়োজন কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী লিখলেন, শ্রী চৈতন্য চন্দ্রামৃত নাটকের 27 অঙ্কিত। ভ্রাত কীর্তয় নাম গকুল পতহি রুদ্রান মনামা বলিম যথা ভাবায় তৈষ্যা দিব্যং মধুর রূপম জগৎ মঙ্গলম হন্ত প্রেম মহারস উজ্জ্বল পদে নশাপি তে সদ্ভবে শ্রী চৈতন্য মহাপ্রভু অধি কৃপা দৃষ্টি পথেন তৈ। হে ভ্রাতগণ, হে ভ্রাত, তুমি শ্রীকৃষ্ণের সর্বসর্বত্র নামাবলী উচ্চারণে কীর্তন করো, উচ্চস্বরে কীর্তন করো, অথবা তাহার জগত মোহন দিব্য মধুর শ্রীমূর্তির ধ্যান করো। যদি শ্রীচৈতন্য কৃপাদৃষ্টি তোমাতে পতিত না হয়, তবে মহাপ্রেমময় উজ্জ্বল রস আস্বাদনের আশা কখনোই পূর্ণ হইবে না। শ্রী গৌরাঙ্গীর কৃপাতেই সাধক মঞ্জুরি স্বরূপে ব্রজে শ্রী শ্রী রাধা মাধবের রহস্যময় প্রেম সেবা লাভ করে ধন্য হইবে। ইহাই এই সংভর্তের মর্মার্থ। তারপরে বলিলেন, না ভজিয়া মইনু দুঃখে ডুবি গৃহ বিষয় কূপে দগ্ধ হইল এই 5 পরাণ। শ্রীল ঠাকুর মহাশয় শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ভজন বিমুখ জনের দুর্দশা বা দুর্গতির কথা চিন্তা করে বলিতেছেন। শ্রী গৌরাঙ্গ না ভজিয়া গৃহরূপ বিষয়কূপে ডুবিয়া দুঃখে মরিলাম। বিষকূপের 2 প্রকার ব্যাখ্যা হইতে পারে। যে কূপে জ্বালাময় বিষ জলে পূর্ণ, তাহা বিষকূপ। আবার অরণ্য স্থিত কূপ, যাহাতে সর্প বৃশ্চিকাদি বিষধর প্রাণীসমূহ বাস করে, তাহাতে নিপতিত মানবের তাহাদের ধ্বংসনে দেহ জ্বালাময় হইয়া যায়, তাহাও বিষকূপ। গৃহই বিষয়কূপ। এই গৃহেরও দ্বিবিধ ব্যাখ্যা হইতে পারে। প্রথমত, গৃহ বিষয়কূপ বলিতে গৃহ আশ্রয়, যেমন গৃহাশ্রম বিষয়কূপের ন্যায় জ্বালাময়। গৃহী মানুষ দেহ দৈহিকাদিতে অবিনিবেশে বসত স্ত্রী পুত্র অর্থ সম্পদাদিতে আসক্ত হইয়া সতত এইরূপ অস্থির চিত্তে কালাতিপাত করেন যে ভক্তিপতাশ্রয়ে বা ভজন সাধনের সামর্থ্য রতি হইয়া পশুবৎ আহার নিদ্রাদি লইয়াই জীবনযাপন করিয়া থাকে। এই অবস্থাটি বিষয়কূপের অবস্থানের ন্যায়ী জীবের জ্বালাময় অবস্থা। সাধারণ মানুষের সেই জ্বালার অনুভূতি না হইলেও সাধকের তাহা অনুভব হয়। যেমন সর্পের মধ্যে বিষ থাকিলেও সর্পের নিজের সেই বিষের জ্বালা অনুভব হয় না, বরং উহা না থাকিলে সে নির্বীর্য হইয়া পড়ে যায়, দুর্বল হয়ে যায়। কিন্তু সে যখন অন্য প্রাণীকে ধ্বংসন করে, তখন ওই প্রাণীরই সেই বিষের জ্বালা অনুভব হয়ে থাকে।
তদ্রূপ সংসারী দশায় ঘরে বাস করে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন অর্থ সম্পদাদি সব সুখের বলিয়াই মনে হয়, দুঃখের বলিয়া মনে হয় না। ইহা না থাকিলেই সংসারী মানুষ দুঃখ পায়। কিন্তু যখন সেই ভজনপতি প্রবিষ্ট হয়, তখন সেই জড়ীয় বিষয় রূপ বিষধর সর্প যেন তাহাকে ধ্বংসন করিতে থাকে। তিনি সেই বলিতে পারেন, না ভজিয়া মইন দুঃখে ডুবি গৃহ বিষয় কূপে। আবার গ্রহধাতু হইতে গৃহ শব্দ নিষ্পন্ন হয় গ্রহণ বা আশ্রয়ার্থে। গ্রহধাতুর প্রয়োগ হয়, যাহা আশ্রয় দেয় তাহাই গৃহ। এই দেহরূপ গৃহটি মায়াবদ্ধ জীবের প্রথম আশ্রয়। চিতানন্দ সত্তা জীব আনন্দ স্বরূপ হইয়াও কৃষ্ণ বহির্মুখ দশায় বহিরঙ্গা মায়ার অবদান এই দেহরূপ গৃহপ্রাপ্ত হইয়াছে। বিষ্ণু বিষ্ণু। এই জন্য গৃহকে বিষয়কূপ বলিয়াছেন। চিতানন্দ জীব আনন্দ স্বরূপ হইয়াও বহির্মুখ দশায় বহিরঙ্গা মায়ায় অবদান এই দেহরূপ গৃহ প্রাপ্ত হইয়াছে এবং সেই রূপ গৃহে অবিনিবেশ বশত অনাদিকাল হইতে স্বীয় স্বরূপ বিস্মৃতি হইয়া দেহকেই আমি আমার জ্ঞান করিয়া 84 লক্ষ জনিতে অনবরত দুঃখ এবং জ্বালা ভোগ করিয়া বেড়াইতেছেন। ইহা যে কিরূপ বিষয়কূপের জ্বালা, তাহা সহজে কেউ অনুমান করতে পারে না। যেমন অতি গভীর কূপে নিপতিত হইলে তা হইতে স্বয়ং উদ্ধারের কোনো উপায় থাকে না, তদ্রূপ জীব এই দেহরূপ গৃহকূপ হইতে নিজ চেষ্টায় কিছুতেই উদ্ধার হইতে পারে না। এই প্রকার কূপে নিপতিত ব্যক্তিকে যদি উপরে তুলতে হয়, উপরে উঠাইতে হয়, তাহলে কারো না কারোর কৃপার প্রয়োজন, সুদৃঢ় রজুর প্রয়োজন। সুদূর লম্বা রজু ফেলিয়া দিলে তাকে অবলম্বন করিয়া কূপে নিপতিত ব্যক্তি যদি সেই রজুকে ধীররূপে আশ্রয় করিয়া থাকে, তবে সেই কৃপা রজু আকর্ষণে তাহাকে কূপ হইতে উদ্ধার করিয়া থাকে। তদ্রূপ এই দেহরূপ গৃহে নিপতিত জীবকে সাধু শাস্ত্র গুরু বা সাধনরূপী, সাধু শাস্ত্র গুরুদেবরা কি করেন? সাধনরূপী রজু তাকে দান করিয়াছে। ধীররূপে এই সাধন বা ভজন রজুকে আশ্রয় করিয়া থাকিলে জীব ওই বিষয়কূপ হইতে উদ্ধার হইয়া স্বরূপের জাগরণে আনন্দময় শ্রী ভগবানের সেবা পাইয়া চিরসুখী হইতে পারেন। কৃষ্ণের নিত্য দাস জীব তাহা ভুলি গেল, সেই দোষে মায়া তার গলায় বাঁধিল। তাতে কৃষ্ণ ভজে কর গুরুর সেবন, মায়াজাল ছুটে পায় কৃষ্ণের চরণ। শ্রী চৈতন্য চরিতামৃতে। তাই শ্রী নরোত্তম দাস ঠাকুর মহাশয় সেই জন্যই তিনি এখানে বললেন, না ভজিয়া মইন দুঃখে ডুবি গৃহ বিষয় কূপে। আবার বললেন, দগ্ধ হইল এই 5 পরাণ। পঞ্চপ্রাণ কি কি? প্রাণ, অপান, উদান, বান, সমান। এই 5 প্রাণ দেহের মধ্যে অবস্থান করে। নিঃশ্বাস প্রশ্বাস বায়ুকে বলা হয় প্রাণ।
নিম্ন বায়ুকে বলা হয় অপান বায়ু, ঊর্ধ্ব বায়ুকে বলা হয় উদ্যান, সারা শরীরস্থ বায়ুকে বলা হয় ব্যান এবং নাভি মূলস্থ বায়ুকে বলা হয় সমান। এই সমান বা নাভি মূলস্থ বায়ুই প্রাণ সমূহকে আকর্ষণ করে বিকর্ষণ করিয়া থাকে। এই পঞ্চ প্রাণ হই জীবন ধারণের উপায়। প্রাণে রক্ত সঞ্চার, প্রাণের আহার্য চালান। তাহলে প্রাণ কি করেন? রক্ত সঞ্চারণ করেন। অপান আহার্য চালান, উদান বমন কার্যে উদ্গার কার্যে, শ্বাস কাশি কফ সমানে পচান এবং ব্যানে সর্বাঙ্গ সামঞ্জস্যতা ভাবে রক্ষিত করেন। এই হল পঞ্চপ্রাণ। আয়ুর্বেদ শাস্ত্রেতে লেখা আছে, এই বায়ুগুলো কুপিত হইলেই দেহে নানা রোগের প্রাদুর্ভাব হয় এবং দেহটি দুঃখের আলয় হইয়া থাকে। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, গৌরাঙ্গ ভজন বিহীনে আমার এই পঞ্চপ্রাণ বদ্ধ হইয়া বা জ্বলিয়া গেল। ভজনবিহীন দেহে জীব যে কত দুঃখে অবস্থান করিতেছে, এই মহৎ অনুভবে তাহা কিঞ্চিত আভাস পাওয়া যায়। মাদৃশ্য ভজন বিমুখ জীবের এই জ্বালার কোনো অনুভব নাই। গৌর ভজন বিমুখ জনের আবার অতি নিদারুণ দুঃখের কথা বলিতেছেন। তাপত্রয় বিষয়ানলে অহনিশি হিয়া জলে দেহ সদা হয় অচেতন। আধ্যাত্মিক আদি ভৌতিক আদি দৈবিক, এই তো তিতাব জ্বালা। ইহারও বিষানলের ন্যায় সর্বদা তীব্র জ্বালা সহ্য করতে হচ্ছে। অতি উগ্র বিষধর সর্প ধ্বংসন করিলে যেমন দেহে আগুনে পুড়িয়া গেল বলিয়া মনে হয়, উহাই সেই বিষানলের জ্বালা। দেহে রোগ শোকাদি অধি ব্যাধি প্রভৃতি আধ্যাত্মিক তাপ, চৌর দস্যু শত্রু প্রভৃতি কৃত্তিক তাপ, আদি ভৌতিক এবং অতিবৃষ্টি অনাবৃষ্টি জনিত দুর্ভিক্ষ বজ্রপাত ভূমিকম্প ইত্যাদি তাপই আদি দৈবিক তাপ। ইহারও জ্বালা অতি ভয়ঙ্কর। ভজন ব্যতীত এই তাপত্রয়ের জ্বালা হইতে মুক্তি লাভের কোনো উপায় নাই। আচ্ছা, এখন প্রশ্ন হইতে পারে, যাহারা ভজন করেন তাহাদিকেও তো আমরা তিতাব জ্বালা ভুগতে দেখতে পাই, তাহলে তাহাদের দেখে রোগ শোক ব্যাধি দেখা যায় কেন? তাহাদের প্রতিয়ত চোর দস্যুদের উৎপাত দেখা যায়, দুর্ভিক্ষ ভূমিকম্প আদিতেও তাদের তাপ দেখা যায়। সুতরাং ভজনের দ্বারা যে তিতাব জ্বালা উপশম হইয়া থাকে, ইহার প্রমাণ কি? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বললেন, তিতাব জ্বালার নাশ ভজনের ফল নয়। ভজনের মুখ্য ফল শ্রী ভগবানের নাম গুণ লীলা রসে আস্বাদনে প্রেমিক ভক্ত ভগবানের সেবা প্রাপ্তি করবেন, প্রেম প্রাপ্তি হবেন, সেবা প্রাপ্তি হবে। ভগবত ভজনের আনুষঙ্গিক ফলেই তিতাব জ্বালার উপশম হইয়া থাকে। যদিও শ্রী ভগবান বা ভক্তি মহারানীর ভক্তির রহস্য
রক্ষণের জন্য ভক্তের দেহকেও তিতাপাদি জ্বালা দেখাইয়া থাকেন, কিন্তু বহির্মুখের ন্যায় উহা কিছুমাত্র জ্বালা তাদের অন্তরে অনুভব হয় না। তাহারা ভজন রসে আস্বাদনের এতাদৃশ্য তন্ময় হইয়া থাকেন যে ভজননিষ্ঠ ভক্তর মনের উপর তিতাপাদি কোনো প্রভাব পড়ে না। অধিকন্ত তারা তাহাদের দৈন্য আর্থি বর্ধিত করিয়া শীঘ্রই প্রেমপ্রাপ্তি ঘটাইয়া ভক্তের পরম হিত সাধন হইয়া থাকে। আবার বললেন, রিপুবশ ইন্দ্রিয় হইলে গোরাপদ পাশরিলে বিমুখ হইলে যেন ধন। ইন্দ্রিয়ের দ্বারা শ্রী ভগবানের সেবার নামই হল ভক্তি। ঋষিকেন ঋষিকেশ সেবায়াং ভক্তির উচ্চতে নারদ পঞ্চরাত্রে আছে। চক্ষুর দ্বারা শ্রী ভগবতের বিগ্রহ দর্শন, ভক্ত শ্রী বিগ্রহ দর্শন করে আনন্দ পান। কর্ণের দ্বারা শ্রী হরিনাম হরিকথা হরিলীলা কথা শ্রবণ, জিহ্বার দ্বারা শ্রী হরির গুণগান কীর্তন, হস্তের দ্বারা শ্রী হরির বিগ্রহ অর্চন, পদের দ্বারা শ্রী হরিধাম হরিস্থান হরি কথা যেখানে হয় সেখানে গমন, নাম যজ্ঞা দিতে গমন, ভগবানের নিত্যধাম দর্শনে গমন এবং মনের দ্বারা ভগবানের স্মরণাধি সাক্ষাৎ ভক্তি। অন্তরে যে কাম ক্রোধাদি ষড়রিপু বাস করিতেছে, এইসব ইন্দ্রিয়কুল সতত তাহাদের অধীনে রহিয়াছে। অর্থাৎ প্রবল শক্তিশালী এই ষড়রিপু ভজন উপযোগী ইন্দ্রিয়বর্গকে বিশেষ ক্ষেত্রে আকর্ষণ করিয়া উহাদের ভজন বিমুখ করিয়া তুলিতেছে। সুতরাং শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, ইন্দ্রিয়বর্গ সতত রিপুবশ হওয়ার ফলে শ্রী গৌরচন্দ্র বা শ্রী গৌরাঙ্গতে বিস্মিত হইল। শ্রী গৌরাঙ্গের ন্যায় পরম দুর্লভ ধন প্রাপ্ত হওয়া আমাতে বিমুখ হইল। শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ গৌরাঙ্গ রূপ ধনের মহত্ব নিরূপণ করতে গিয়ে বললেন, সৌন্দর্য কাম কোটি সকল জনমাদ্রুদাধ্বয়ী চন্দ্রকোটি, বাৎসল্যে মাতৃকোটি স্ত্রীদশ বিটপীনা কোটি রুদ্রার্য সারে, গম্ভীর্যে আনন্দি কোটি মধুরন্নি সুধা ক্ষীরোদ্ধাংষ্টি কোটি, গৌরদেব সৌজ্যাৎ প্রণয়েতে পদে দর্শিতাশ্চ কোটি। যিনি সৌন্দর্যের কোটি কোটি কন্দর্পের ন্যায় সুন্দর, বিশ্বমানবের তিতাব জ্বালা শান্তির বিধান পূর্বক তাহাদের পরম আনন্দ দানে যিনি কোটি চন্দ্রের ন্যায় সুস্থল, যিনি বাৎসল্যে কোটি কোটি মাতৃতুল্য সুবৎসল, যিনি কোটি কল্পতরু অপেক্ষা উদার পরম উদার, যিনি কোটি সমুদ্রের ন্যায় গম্ভীর, মাধুর্যে যিনি কোটি কোটি সুধা ক্ষীর এবং মধু অপেক্ষা পরম মধুর, যিনি প্রেম রস বিষয়ে কোটি কোটি আশ্চর্য অনুভব প্রদর্শন করিয়াছেন, সেই লীলাময় গৌরচন্দ্রের সর্বোৎকৃষ্ট বিজয় করো। তাই ছিল গ্রন্থকার নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, হেন গৌর দয়াময় ছাড়ি সব লাজ ভয়, কায়ে মনে লহরে শরণ, পামর দুর্মতি ছিল
তারে গোরা উদ্ধারিল, তারা হইল পতিত পাবন। দয়া বা কৃপা ভগবত রূপেরই একটি অনন্য সম্পদ। বিশ্বে যে 5টি তত্ত্ব দেখা যায়, ঈশ্বর, জীব, কাল, কর্ম, মায়া, ইহার মধ্যে ঈশ্বরের করুণা বিরাজ করেন, অপর 4টিতে করুণা নাই। করুণার প্রকৃত কার্যই হয়েছে কৃষ্ণ বিমুখ স্বরূপভ্রান্ত মায়াবদ্ধ জীবকে প্রেম দানে ধন্য করা। কাল, কর্ম, মায়া ও জীব, তারা তো কৃষ্ণ প্রেম দানে সমর্থ নেই। ভক্ত জীবের মধ্যে উহা আছে, কিন্তু প্রেম দানের উপযোগী ভগবানের করুণাই ভক্তের মধ্য হইতে ক্রিয়াশীল হইয়া থাকেন বলিয়া বুঝিতে হইবে। শ্রী গৌরহরি দয়াময়, দয়া শব্দের উপরে প্রাচুর্যার্থে ময়ট প্রত্যয় যোগ করা হয়েছে। শ্রী গৌরহরিতে পতিত পাবনাদি প্রচুর দয়া বিরাজ করে। অন্যান্য সমস্ত ভগবত স্বরূপ অপেক্ষাও শ্রীকৃষ্ণের অধিক দয়া বিরাজ করে বলিয়াই তিনি পরম করুণ। আবার তিনি ওই অপার করুণার সাগরে রূপিণী শ্রী রাধারানীর ভাবকান্তি গ্রহণ করিয়া গৌর হইলেন। করুণাও এক প্রকার ভাব। সুতরাং শ্রীকৃষ্ণকে করুণা সিন্ধুর সহিত শ্রী রাধারানীর করুণা সিন্ধুর সম্মিলন হওয়ার উদ্বিল করুণা বারিধার নিখিল বিশ্বকে প্লাবিত করে। পামর দুর্মতি প্রভৃতি সকলেই গৌর প্রেমের বন্যায় নিপতিত হয়। তাহারা নিজেকে প্রেম লাভ করিয়া ধন্য হয় তা নয়, কিন্তু তারা আবার পতিত পাবন হইয়া জীবকে উদ্ধার করিবার সমর্থ ধারণ করিয়া থাকেন। প্রভুর দক্ষিণাত্যে প্রেম প্রচার বিষয়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছিলেন, প্রেমাবেশে হাসি কান্দি নিত্য গীত কইলা, দেখি সর্বলোকের চিত্তে চমৎকার হইলা। আশ্চর্য শুনি সব লোক আইলা দেখিবারে, প্রভুর রূপ প্রেমে দেখি হইল চমৎকারে। দর্শনে বৈষ্ণব হইলা বলে কৃষ্ণ ভক্তি, প্রেমাবেশে নাচে লোক ঊর্ধ্বভায় করি। কৃষ্ণ নাম লোকমুখে শুনি আবিরাম, সেই লোকে বৈষ্ণব কইল সব অন্য সব গ্রাম। এই মতন পরশে পরায় দেহে বৈষ্ণব হইল, কৃষ্ণ নামামৃত বন্যায় দেশ ভাসাইল। মহাপ্রভুর কৃপায় কত দেশের লোক বৈষ্ণব হয়েছিল। অতএব লজ্জা ভয় সব ত্যাগ করিয়া কায়মন বাক্যে গৌরাঙ্গের চরণে শরণ গ্রহণ করিতে হইবে। কেহ কেহ মালা তিলক ধারণকারী বৈষ্ণব চিহ্ন ধারণের নিমিত্ত লজ্জিত হইয়া ইচ্ছা সত্ত্বেও গৌর চরণ আশ্রয় গ্রহণ করিতে পারেন না। তিনি যাহাদের উপহারের জন্য লজ্জিত হইয়া আধ্যাত্মিক সাধন হইতে বঞ্চিত হইয়া নিদারুণ ক্ষতিগ্রস্ত হচ্ছেন, সেই বন্ধু বান্ধবরা কি তাহার এই অপরিসীম ক্ষতির কিয়দংশ পূর্ণ করিবে? ন্যায়াত্ম বলহীনের লভ্য দুর্বল চেতা মানব কখনোই ভগবানকে প্রাপ্ত হইতে পারে না। কেহ কেহ বা
ভজন পথ আশ্রয় করিলে দেহ দেহাকাদি বিষয়ে ক্ষতি হইবে ভাবিয়া সেই ভয়ে গৌরাঙ্গের চরণ আশ্রয় করিতে পারে না। কিন্তু কাল যে তাহার মৃত্যুর সঙ্গে সঙ্গে দেহ দৈহিকাদি বস্তুর সহিত সমস্ত সম্পর্ক চিরতরে গুছিয়া যাইবে, সেই ভয় তো তার নাই। যার জন্য মরণ বারণ গৌরচন্দ্রাশ্রয়ী দেহ দেহিকাদির কিঞ্চিত ক্ষতির সম্ভাবনা শরণ গ্রহণ করলে ধন্য হইবে। তাই ভজন পথ আশ্রয়ের চেষ্টা করো। বুদ্ধিমান মানুষ কায় মনোবাক্যে শ্রী গৌর সুন্দরের ভজন করে ধন্য হইয়াছেন। তস্মাদিতি বদন্য বাচ্য তথৈব মনুষা বৃদ্ধ তৎস্থানম আশ্রিতম ত্যক্ত্বা মোদতে শরণাগত। অর্থাৎ আমি তোমার হইলাম এই প্রকার মুখে বলিয়া মনেও সেই রূপে জানিয়া দেহের দ্বারা তাহার লীলাস্থান আশ্রয় করিয়া শরণাগত আনন্দ লাভ করিয়া থাকেন। মানস শরণাগতির প্রকৃত শরণাগতি। তাই গৌরচন্দ্রের শরণাগতির ফলশ্রুতি শাস্ত্রে বর্ণন করে গিয়েছেন। সংসার সিন্ধু তরণী হৃদয়ে যদীস্বাৎ সংকীর্তনামৃতরসে রমতে মনশ্চেত প্রমাং ক্ষুব্ধো বিরহিণী যদি চিত্ত বৃত্তি শ্রী চৈতন্য চন্দ্র চরণে শরণম প্রয়াতু। শ্রী চৈতন্য চন্দ্রামৃত নাটকের 53 অঙ্ক। হে ভ্রাতগণ, যদি তোমার দুষ্প্রাপ্য সংসার সিদ্ধ উত্তরণের বাসনা থাকে, সংকীর্তন রসা অমৃত রসে যদি তোমার মন মগ্ন হইতে চায়, প্রেমামৃত সাগরে অবগাহন করিবার নিমিত্ত যদি তোমার চিত্ত উৎকণ্ঠিত হয়, তবে শ্রী চৈতন্য চন্দ্রের চরণ আশ্রয় কর। অবশেষে বলিলেন, গোরা নিজ নটরাজে বান্ধব হৃদয় মাঝে কি কহিবে সকল সংসার সমান নরোত্তম দাসে কয় গৌরা রস কেহ নহে না ভজিলে দেহ প্রেম ধন। ব্রজের সর্বলীলার মুকুটমণি শ্রী রাসলীলায় যিনি সুমনোহর নিত্য ভঙ্গিতে শতকোটি ব্রজবালাগণকে বিমুগ্ধ করিয়াছিলেন, সেই ব্রজ নটরাজ নটিনীর শিরোমণি শ্রী রাধিকার ভাবকান্তি লইয়াই তো আজ গৌর হইয়াছেন। এখন আর গোপন নহে, এখন হইয়াছেন দ্বিজ। তাই গোপ দ্বিজ নটরাজ। রাসবিলাসের পরিণতি শ্রী গৌর সুন্দর রায় কানোর একাকৃতি। ব্রজে রসের প্রাধান্য ভাবের আস্বাদন, আর নবদ্বীপে ভাবের প্রাধান্যে রসের আস্বাদন। মনোহর নিত্য এবং আস্বাদনের সেই ত্রিভঙ্গী আকৃতি নয়। সরলা ব্রজবালার ভাব অঙ্গীকার করিয়া এখন বলিতেছেন, নাগ্রদ পরিমণ্ডিত তনু চৈতন্য গুণধাম। নিত্যরসের আস্বাদনের ভাবাবেশে
ধারায় ধরা ভাসিয়ে আসতেছে, তাই অন্তকৃষ্ণ বহির্গৌর গোরাদিজ নটবর। প্রবোধানন্দ সরস্বতীপাদ চৈতন্য চন্দ্রামৃতের 17 অঙ্কেতে লিখলেন, পূর্ণ প্রেম রসামৃদ্ধা লহরী ললুস্য গৌর চন্দ্রাণী কুটিরামৃত বিশ্ব বিশ্বনিধি ব্রজে পূর্ণব্রহ্ম প্রেমরস সাগরের তরঙ্গে ভঙ্গে যিনি অতি চপল, যাহার শ্রী অঙ্গ হইতে গৌর কান্তিচটা নিগৃহীত হইয়া বিশ্বকে আচ্ছাদিত করিয়াছি। বিধি ব্যাস সুখদেব যাহার স্তূপ করিয়াছেন, সেই শ্রুতিধরগণের সুবেক্তা সুলক্ষ্য পার্ষদ গণের কথা বলা হয়েছে। অতি আশ্চর্য জগৎ মোহনাদি মূর্তি। প্রকটিং হইয়া লাবণ্য সিন্ধু তীরে স্বয়ং পরম ব্রহ্ম শ্রী গৌর সুন্দরীর সুমনোহর নৃত্য করিতেছেন। হে মন, এই নিত্য চপল নটরাজকে তুমি হৃদয়ের মাঝে ধরিয়া রাখো। বন্দন করিতে তো তাহার কষ্ট হইবে, এবং এইরূপ মোহন নিত্য বন্ধ হইয়া যাইবে। বিশ্বে কোনো রজুই এই নটরাজকে বাঁধতে পারে না। প্রেম রজুই ইনার একমাত্র বাধার বস্তু, অবিলম্বন। এই বন্ধন অতি সুখের, তাহাতে নিত্য অবন্ধন হইয়ার সম্ভাবনা নাই। তোমার হৃদয় মন্দাকিনীর তটে যিনি সতত নিত্য করিতে থাকুন, তখন সেই সংসার এবং সমনভান কৃতান্ত তোমায় কি করিবে। মহাজনগণ গাইয়াছেন, দেখি শুনি তরাস পাইয়া সমন কপাট হানিল দ্বারে। শ্রীল ঠাকুর মহাশয় বলিতেছেন, গৌরাঙ্গের ন্যায় প্রেমদাতা আর কেহই নাই, যিনি বিনা ভজনেই প্রেমদান করিয়া থাকেন। শ্রীল প্রবোধানন্দ সরস্বতীপাদ লিখলেন, পাত্রা পাত্র বিচারণং ন কুর্যায়তে ন স্বয়ং পরং ভিক্ষতে, দয়া দেহ বিচিক্ষ্ণো ন হি বা কাল প্রত্যক্ষ। প্রেমদাতার বিষয়ে পরম সমর্থ, যিনি পাত্রাপাত্রী বিচার করিলেন না, আপন পর কিছুই দেখিলেন না, দেখাইয়াছেন বিচার না করে, কালেরও প্রতীক্ষা করলেন না। শ্রবণ, বিগ্রহ দর্শন, বিগ্রহ প্রণাম, ধ্যান ইত্যাদি ভজনে যাহারা দুর্লভ, শ্রী গৌরাঙ্গদেব সেই ভক্তিরস বিনা ভজনেই আপাময়কে প্রদান করেন। সেই ভগবান শ্রী গৌর সুন্দর এ আমার একাত্ম গতি হোক। মাগে বানা মাগে কেহ পাত্র বা অপাত্রে, ইহার বিচার জানি জানে দিবরাত্রে। এইভাবে আমরা 12 নং মনশিক্ষা সাধন করলাম। তারপর 13 নং মনশিক্ষাতে আমরা প্রবেশ করব।